নমস্কার, বুবুর রান্নায় আপনাদের স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, মোরলা মাছের রসা। কিভাবে বানাবো দেখুন। প্রথমে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। মাছটাকে ভালো করে ভাজতে দিয়েছি। এবারে আমি কটা আলু কেটে নিই। এবারে আমি আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং এর মধ্যে একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার চলুন একটা মশলা বানিয়ে নিই এই সুযোগে। এবার একটা মশলা করে নিচ্ছি। দিলাম কিছুটা পোস্ত ও কতগুলো শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটু সাদা সর্ষে। এইগুলোকে সব একসাথে একটু বেটে নেব। মাছগুলোকে খুব কড়া করে ভাজিনি, এরকমভাবে ভেজেছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি সেই কুচনো আলুগুলোকে। কুচনো আলু ঢেলে দিলাম। এবার এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন ও পরিমাণ মতন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। সর্ষা, পোস্তটা এতে একটু বেশি পরিমাণেই পোস্ত লাগে, আর গোটা চারেক শুকনো লঙ্কা দিয়ে মশলাটা বেটে রাখলাম। এবার আলুর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে এই যে পেঁয়াজটা করে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে এবার দিয়ে দিলাম। কোনো পেঁয়াজটা আমার মিক্সি থাকাকালীনও আমি মশলাটা হাতেই বাটি, কারণ সন্ধ্যা বিশেষত প্রস্তুত কিছু হলে মিক্সির বাটা খায় না, তাকে হাতে বেটেই করে দিতে হয়। আলুটা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতন একটু জল দেবো। পরিমাণ মতন এতে একটু এই মশলা বাটির এটাই জল দিয়ে ধুয়ে জল ঢেলে দিলাম পরিমাণ মতন। আর একটু জল লাগবে। দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এটা ফুটতে শুরু করলে মাছ ভাজাগুলো দেবো। ঝোল ফুটতে শুরু করেছে, আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। এবার আমার যেহেতু ফ্যামিলিতে আমরা 3 জন, তাই আমরা বেশি ঝোল রাখবো না, একে আর একটু বেশি শুকনো করব। আর আপনাদের ফ্যামিলিতে কীরকম আছে বা আপনারা কীরকম রস রাখবেন, সেইভাবে ঝোলের পরিমাণ করে কম বেশি করে রেখে দেবেন। আজকের মতন চলে যাচ্ছি, ধন্যবাদ।